আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কোন প্রকার থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করা ছাড়াই কিভাবে যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, আজকের এই ভিডিওতে মূলত আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা প্রথমে আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে আসার পরে এখানে সার্চ করে দিবেন বিজি রিমুভ লিখে। বিজি রিমুভ বিজি রিমুভ লিখে সার্চ করার পরে প্রথমে যে এটা চলে এসেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটাতে একটা ক্লিক দিয়ে দিবেন। এটাতে একটা ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা আপলোড ইমোজি এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। এখানে একটা ক্লিক দেওয়ার পরে আপনার ছবির গ্যালারিতে নিয়ে যাবে। আপনি যে ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে চাইতেছেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি এই ছবিটা দিয়ে দেখাচ্ছি। ছবিটা সিলেক্ট করে উপরের দিকে দেখেন ডান আছে, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন শুধু। এখানে একটা ক্লিক দেওয়ার পরে আপনার 30 সেকেন্ডের মতো সময় নেবে। 30 সেকেন্ড সময়ের মধ্যে আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। আপনার নেট ভালো থাকলে আরো তাড়াতাড়ি হয়ে যেতে পারে। আমার নেটটা একটু স্লো, দেরি লাগতেছে। এই যে আমার কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এখান থেকে আপনি অন্য ব্যাকগ্রাউন্ডে কিন্তু এটার মধ্যে অ্যাড করতে পারবেন। এই দেখেন, এখানে অনেক রকম ব্যাকগ্রাউন্ড আছে। আমি দেখাচ্ছি আপনাকে এক দুটো দিয়া। এই যে দেখেন, এই ব্যাকগ্রাউন্ড যেকোনো ব্যাকগ্রাউন্ডটি আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। আপনার যেটা পছন্দ হয় আপনি এখান থেকে অ্যাড করে ছবি কিন্তু ডাউনলোড করতে পারবেন। আবার যেকোনো এক কালারও অ্যাড করতে পারবেন। এই দেখেন, এই সাইডে কিন্তু কালারও আছে। আপনারা এখান থেকে কিন্তু থাম্বনেল বানাতে পারবেন। এই দেখেন, এক কালার ছবিও কিন্তু এখান থেকে করা যাইব। আপনি ছবি ডাউনলোড করার জন্য এখান থেকে শুধু নিচের দিকে দেখেন ডাউনলোড, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন শুধু। এখানে একটা ক্লিক দেওয়ার পরে ফ্রিতে যে ডাউনলোডটা, এটাতে একটা ক্লিক দিবেন। এই যে আমার ছবিতে কিন্তু ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এই যে আপনারা এভাবে খুব সহজে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন। দেখা হচ্ছে আরো কোন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।